ফারাবি সাহেব, যতটা ডেঞ্জারাস ভেবেছিলাম ঠিক ততটা না। আর আপনার যেভাবে ট্রিটমেন্ট চলছে তাতে কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমার প্রথম ডাক্তার তো বল। ফারাবি সাহেব, রিপোর্ট ভুল আসতেই পারে, টেকনিক্যাল ফল্ট কিন্তু হতেই পারে। তাই বলে কি আপনি ডিপ্রেসড হয়ে যাবেন? যুদ্ধ করে টিকে থাকার নামই তো জীবন, তাই না? কেমন আছো? ভালো। কাল চিটাগাং চলে যাচ্ছি। আমার হাজবেন্ডের পোস্টিং ওইখানে হয়েছে। আর কখনো তোমাকে বিরক্ত করব না, বিশ্বাস করো। আমি না তোমাকে খুব মিস করব। সেই প্রথম দেখায় তোমাকে যেমন ভালোবেসেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ঠিক তেমনই ভালোবাসবো। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। ফারাবি, আমার একটা শেষ আবদার রাখবে? আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো, এ কেমন ভালোবাসা। নীলা, যত বাধা আসুক না, যত আমার একটা অনুরোধ তুমি রাখবে। সময় ফুরাক না, যত বাধা আসুক না, এই এই গিফটটা তুমি ঠিক 1 বছর পর আজকের এই দিনে খুলবে। তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে? তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে? আমার জীবনে নীলার কাছ থেকে পাওয়া প্রথম কোনো গিফট হলো এই 20 টাকার। আসলে আলিশার মুখ থেকে তার নীলা আপার কথা শুনতে শুনতে একরকম প্রেমেই পড়ে গিয়েছিলাম। আর আজকেই তার সাথে আমার প্রথম দেখা। আচ্ছা, ও যদি নীলপরি হয় তাহলে আমি কি? শুনেছি পরীদের বিপরীত জেন্ডার হয় জিন। তাহলে আমি কি জিন? নীলাকে একদিন জিজ্ঞেস করবো, নীলা তোমাকে আমি অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু কি আর করার বলো? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। জানো নীলা, আমি না তোমাকে ভুলে থাকার অভিনয় করছি। বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে ভুলে থাকতে পারবো না। জানো নীলা, আমার না একটা অসুখ হয়েছে। ডাক্তার বলেছে বড় জোর আর 3 থেকে 4 মাস বাঁচবো।